নমস্কার, এডুকেশন ওয়ান বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। জানি না এই খবরটি শোনার পরে আপনারা কি রকম অনুভব করবেন। অন্তত আমি যখন এই ধরনের খবর, এই ধরনের আর কি টপিক নিয়ে আলোচনা করি, তখন ভেতর থেকে অন্তত গুড ফিল করি না। এই যে ব্যক্তিটি দেখছেন এই ছবিতে, এই ব্যক্তি হচ্ছে সেই কালপিটস। আমি কেন কালপিটস বলছি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কি ঘটনাকে সে ঘটিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন যদি বিষয়টিকে সমস্তটা পরিষ্কারভাবে জানতে চান। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই টাইপের ইনফরমেটিভ ভিডিও আমি কভার করার চেষ্টা করি এবং তার নোটিফিকেশন যদি আপনারা চান তাহলে সেই সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করতে হবে। আর ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও অবগত হয়। সমাজকে সচেতন করতে গেলে কিন্তু সবার কাছে এই ইনফরমেশন যেতে হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আসল মুদ্রায় চলে যাচ্ছি। এই যে ব্যক্তিটি দেখছেন, ব্যক্তি বললেও ভুল হবে, এরা পশুর থেকেও অধম। ঠিক আছে, এই যে কি বলি, এরা পশুর থেকেও অধম। এই যে বাস, এই বাসেই তার কারুকার্য হয়েছে। ঠিক আছে, তো এই পশুর নাম কি আমরা জানবো ভিডিওতে। তো তার আগে আমরা এই ভিডিওটা দেখিনি। হ্যাঁ, কি দেখা যাচ্ছে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখলেন এই যে পশুরূপী অধম ব্যক্তিটিকে, এই সেই পশুরূপী অধম ব্যক্তি, তাকেই কিন্তু পুলিশ ধরে নিয়ে এসেছে। তো তাকে ধরার জন্য এত, আমি পশুরূপী অধম বলছি, পশুর সাথে তুলনা করছি না, পশুর থেকেও অধম রূপী কোনো যেটা হয় আর কি, সে হচ্ছে এই ধরনের ব্যক্তিরা। ঠিক আছে, এত ইনসিডেন্ট ঘটছে তারপরেও কিন্তু এরা এদের কাজ চালিয়েই যাচ্ছে, প্রশাসনেরও টনক নড়ছে না। যাই হোক, প্রশাসনের একে ধরতে গিয়ে কি কি ব্যবহার করতে হয়েছে জানেন? ড্রোনস, ডগ স্কোয়াডস এবং 100 কপসকে ইউজ করতে হয়েছে। 100 পুলিশ পার্সোনালকে ইউজ করতে হয়েছে, ডগ স্কোয়াডকে ইউজ করতে হয়েছে, ড্রোনকে ইউজ করতে হয়েছে একে বের করা আনার জন্য। কি করেছে জানেন? আশা করি বুঝতে পেরেছেন। বাসের ছবি দিয়েছি, এই খবর ইতিমধ্যে সমস্ত নিউজ মাধ্যমে ছড়িয়ে গেছে। এখানে বলছেন একজন পুনে বাস রেপ কেসে এ হচ্ছে অ্যাকিউজড। পুনে বাস রেপ কেসটাকে আমরা জানবো পরের স্লাইডে। তো সেখানে এ সুগার কেন ফিল্ডে হাইড, মানে লুকিয়ে ছিল। সুগার কেন ফিল্ড মানে আখের যে আখ চাষ যে হয়, সেই আখের চাষের যে জমি, সেই জমির ভেতরে লুকিয়ে ছিল এবং তাকে খোঁজার জন্য পুলিশকে ড্রোন, ডগ স্কোয়াড এবং 100 কপস কাজে লাগাতে হয়েছে। এনার নাম কি জানেন? দত্তাত্রেয় গেডে। তাকে পুনে পুলিশ অ্যারেস্ট করেছে তার গ্রাম থেকে, গুনাট, সিরুর তালুকা, অ্যারাউন্ড 1:30 AM, রাত 1:30 শুক্রবার দিন তাকে গ্রেপ্তার করেছে। মানে যে দিন সে ঘটনাটা ঘটিয়েছে তার 3 দিন পরে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হি হ্যাড বিন হাইডিং ইন এ সুগারকেন ফিল্ড বাট কেম আউট হোয়েন অফিসার মুভড ইনটু অ্যাপ্রিহেন্ডেড হিম, অফিসিয়াল সেড। তো সে প্রথমে লুকিয়ে ছিল, তারপর যখন অফিসার সেখানে তাকে খোঁজাখুঁজি শুরু করেছে তখন তাকে বাধ্য হতে হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে। তো এখন আমরা জানবো কি ইনসিডেন্ট ঘটেছিল। ইনি যে আগে থেকে ক্রিমিনাল, একে পুলিশ বেলে ছিল, তারপরে এই ঘটনা ঘটেছে।
এর আগে একাধিক স্ন্যাচিং, ছিনতাই, এ ধরনের চুরি, এই ধরনের কাজের সাথে যুক্ত ছিল। এই ধরনের কাজের সাথে যুক্ত হওয়ার পরে তাকে পুলিশ অ্যারেস্টও করেছিল এবং বেলে রয়েছে, তদন্তে এসেছে সেটাই। তারপরে এসে হচ্ছে পুনে বাস স্ট্যান্ডে এসে এরকম কেস করেছে। তো এখানে দেখতে পারবেন, এখানে ঘটনাটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার, ঠিক আছে, আর্লি আওয়ার্স মানে সকালের দিকে একজন মহিলা যিনি বাস স্ট্যান্ডে, যেটা কি সাতারা পল্টনে অবস্থিত বাস স্ট্যান্ডে ওয়েট করছিলেন। মহিলাটা কি কাজ করতেন মূলত? মহিলাটা সেখানকার যে সিটি হসপিটাল রয়েছে, সিটি হসপিটালে রোগীদের কাউন্সিলিং এর কাজ করতেন, মানে সেখানে চাকরি করতেন। তো সেখানে চাকরি করে আর্লি মর্নিং এই 5টা 5:30 নাগাদ সেখানে বাস ধরবেন বলে, যেহেতু রেগুলার প্যাসেঞ্জার, তিনি জানতেন যে সেখানে কোথা থেকে বাস ধরা যায়, কোন স্ট্যান্ডের কোন প্ল্যাটফর্ম বা কোন জায়গা থেকে তার বাসটা থাকে, তো তিনি জানতেন। তো তিনি দাঁড়িয়েছিলেন। তো এই যে অধম, পশুর থেকেও অধমরূপী যে ব্যক্তি, তিনি কি করেছেন, তাকে একা দেখতে পেয়ে তাকে সিস্টার বলে, মানে দিদি বলে সম্বোধন করেছেন। ভাবুন তাহলে কিরকম করে ম্যানিপুলেট করেছে। দিদি বলে তাকে অ্যাপ্রোচ করেছেন এবং বারবার বলছেন যে কোথায় যাবেন, কি আপনার বাস কটার থেকে, এরকম করে বলে কিন্তু বিভিন্ন কথা বলে বলে তাকে কনভিন্স করার চেষ্টা করেছেন। হি টোল্ড হার দ্যাট দি বাস ফর সাতারা হ্যাড অ্যারাইভড এট অ্যানাদার প্ল্যাটফর্ম, মানে অন্য আরেকটি প্ল্যাটফর্ম থেকে যাবে। কিন্তু সেখানে মেয়েটি কিন্তু বারবার বলছিল যে না, আমি এখান থেকে যে আমি প্রতিদিন যাই, আমার জানা রয়েছে। কিন্তু তারপরেও কিন্তু সে বারবার বলছে যে না না, আপনি জানেন ঠিকই আছে, এতদিন এখান থেকেই যেত, কিন্তু এখন আলাদা প্ল্যাটফর্ম থেকে যায়। তো এইভাবে বারবার বলতে বলতে তাকে কনভিন্স করে ফেলেছে সেই মেয়েকে, সেই যে সিটি হসপিটাল যে কাজ করে কর্মরত মেয়ে, তিনি যে বাড়ির জন্য রওনা হচ্ছিলেন, সেখান থেকে বাস ধরবেন বলে এসেছিলেন। তো সেখানে তাকে কিন্তু কনভিন্স করে ফেলে এবং ইউজিং ইট অ্যাজ এ প্রোটেক্ট টু টেক হার টু এমটি শিবসাই এসি বাসের দিকে নিয়ে যায়। এই যে শিবসাই এসি বাস, এই বাসের দিকে নিয়ে যায়। এটা দূরে ছিল, যেখানে জনমানব প্রায় শূন্য ছিল, যেখানে জনবহুল ছিল তার থেকে অনেকটাই সাইডে ছিল। তো সেখানে নিয়ে যায়। সেখানে গিয়েও মেয়েটার কিন্তু প্রথম দিকে সন্দেহই হয় যে বারবার বলতে থাকে বাসে তো কোনো লোক নেই। তখন বলছিল যে না, বাসে ভেতরের লোক আছে, ভেতরের লোক শুয়ে আছে। তো বারবার বলার পরে মেয়ে তখন কনভিন্স হয়ে সে মহিলাটা বাসের ভেতরে যখন ঢোকে, তখন কিন্তু সে বাসের ফার্স্ট যে এখানে দরজা থাকে সেটা বন্ধ করে এবং ভেতরে আরেকটি দরজা থাকে সেটাও বন্ধ করে দেয়, এবং তারপরে গিয়ে কিন্তু এই ঘটনা তিনি ঘটান। এবং সেখানেই দেখুন, এখানে সবকিছুই লেখা রয়েছে যে প্রথমে হেজিটেট করলো, বাসে চড়তে হেজিটেট করলো, পরে কিন্তু কনভিন্স করে ফেলে সেই মহিলাটিকে, সেই লোকটি। ওয়ান্স হি গট and followed her, allegedly raped her and the fled since the police identified Dattaria Ramadesh gate with CCTV footage. এখন তাকে চিহ্নিত কিভাবে করলো? যে বাস স্ট্যান্ডে যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সিসিটিভি লাগানো রয়েছে, তো সেই সিসিটিভির মাধ্যমে তাকে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। তো দেখুন কনভিন্স করে ফেলেছে কিভাবে। তো এখান থেকে আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে। আমরা অচেনা হোক চেনা হোক, সহজে কারো কিন্তু কথায় কনভিন্স হওয়া যাবে না। আমাদের প্রত্যেকে শিক্ষা নিতে হবে যে এখন সময়টা কি চলছে, ঠিক আছে, নিজের সতর্কতা নিজের কাছে কিন্তু রাখতে হবে। কেননা এখন সবাই সুযোগ, কার ভেতর কি চলছে আমরা কিন্তু বাইরে থেকে বুঝবো না। পুনে পুলিশ মাল্টিপল টিম নিয়ে এই অ্যাকুজ যে রয়েছে তাকে খোঁজার জন্য 1 লক্ষ টাকা, যে আর কি ইনফর্ম দিতে পারবে তাকে 1 লক্ষ টাকা দেওয়ার কথাও বলেছে, এরকম যে ইনফর্ম দিতে পারবে, এটা প্রাইজ মানি রেখেছিল। আর পুলিশ বলেছিল যে এই অ্যাকুজড ওয়াজ ওয়ারিং মাস্ক ডিউরিং দি ক্রাইম, যে যখন ঘটনাটা ঘটেছিল তখন মাস্ক পরেছিল, হুইচ মেড হিজ আইডেন্টিফিকেশন ডিফিকাল্ট, যেটা তাদের এর আইডেন্টিফিকেশনকে বের করতে খুব পরিশ্রম করতে হয়েছিল পুলিশদের। পুলিশ অন থার্সডে ডিপ্লয়েড ড্রোনস অ্যান্ড ডগস শিরুর তালুকা অফ পুনে ডিস্ট্রিক্ট অফ ট্রেস অ্যান্ড অ্যাকিউজডকে তারপর এইভাবেই ড্রোন, সেখানকার ডগ স্কোয়াডকে নিয়ে এবং তাদের যে পুলিশের টিম তাদেরকে নিয়ে কিন্তু তাকে খুঁজতে সমর্থ হয়। এবং ইনভেস্টিগেশন টেকিং প্লেস অ্যামিড মাউন্টেন প্রেসার ফর অপোজিশন অফ মহারাষ্ট্র। এখানে অবশ্যই কি হবে, পলিটিক্যাল কেসও চলে আসবে, বিরোধীরাও প্রোটেস্ট করতে থাকবে সরকারের বিরুদ্ধে, ফলে কাজটা কিন্তু তারা আরো দ্রুত করতে শুরু করে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে মূল ঘটনা ছিল যে কিভাবে ঘটনাটা ঘটেছিল, যে একজন
মহিলা কর্মরত যে সিটি হসপিটালে কাজ করছিল, সে প্রতিনিয়ত কিন্তু সেখানে বাস ধরতো এবং সেখানে বাস ধরার জন্য এসেছিল এবং আর্লি মর্নিং অর্থাৎ এটা 5:30 থেকে 9টা নাগাদ ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটে কিন্তু সেই ছেলে সেখান থেকে চলে গেছে এবং মেয়েটা পরবর্তীতে অবশ্যই একটা মেয়ের সাথে যখন এরকম ঘটনা ঘটবে সে ট্রমাটাইজড হয়ে যাবে। সে তখন তার ফ্রেন্ডকে ফোন করলে পরে সে কিন্তু বলে যে ইমিডিয়েটলি যেন পুলিশ স্টেশনে গিয়ে পার্শ্ববর্তী যে পুলিশ স্টেশন সেই এলাকার পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু কেস এফআইআর দায়ের করে। অবশ্যই এফআইআর দায়ের করার সাথে সাথে এফআইআর নিয়ে নেওয়া এবং তারপরে কিন্তু 3 দিনের মাথায় তাকে গ্রেফতারও করা হয়েছে। তো তাদের প্রসেস কি ছিল গ্রেফতারির? তো এই যে মহিলা যার সাথে এই ঘটনাটা ঘটেছে তিনি ছিলেন 26 বছর বয়সী, কাউন্সিলর ছিলেন, তিনি সিটি হসপিটালে কাজ করত এবং তাকে কিন্তু এইরকম কাজ ক্রিমিনালের দ্বারা রেপ হতে হয়েছে এবং পুলিশ রেকর্ডে রয়েছে যে এই যে শিবশাহী বাস পার্কড ওভারনাইট অ্যাট দি এমআরসিটি অ্যারাউন্ড 5:30 AM অন থার্সডে। এই মঙ্গলবার দিন থেকে এই বাসটা সেখানেই এমআরটিসি সরকার টার্মিনাসে দাঁড়ানো ছিল সারা রাত ধরেই সেখানে বাসটা, এবং সেখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। সেই বাসে 100 পুলিশ পার্সোনাল নিয়ে তারা সেই গ্যানার ভিলেজে গিয়েছিল এবং 100 কিলোমিটার ফ্রম পুনে ইউজিং ড্রোনস ক্যামেরা অ্যান্ড ডগ স্কোয়াড নিয়ে গিয়েছিল। 100 কিলোমিটার জুড়ে ড্রোন দিয়ে কিন্তু এই পর্যবেক্ষণ করা হয়েছিল। দি অপারেশন অফ ক্যাপচার গেরে বিজ্ঞান দি ওয়েডনেসডে বুধবার দিন এই ক্যাপচার শুরু করা হয়েছিল এদেরকে ধরার জন্য এবং ইভিনিং আফটার হিজ অ্যাবাউটস ওয়ার টেস্ট অন টু দি ভিলেজ এবং তার ভিলেজের দিকেও সেটাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে কিন্তু তার যে সরাসরি পেয়ে গেছে তা না, তার ফ্যামিলির লোককেও নিয়ে আসা হয়েছে, তার ভাইকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। 1 লাখ টাকা যে আর্থিক অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, যে ঘোষণা খুঁজে দিতে পারবে তাকে, যে ইনফরমেশন দিতে পারবে, অবশ্যই তাদের ইনফরমেশন লোকানো থাকবে, যদি যে তাদেরকে ইনফরমেশন দিতে পারবে, পুলিশকে ইনফরমেশন দিতে পারবে, তাদের পরিচয় কিন্তু গোপন রাখা হবে, ঠিক আছে। তারপরে পুলিশ হ্যাভ ডিটেইনড হিজ ব্রাদার, তার বাবাকে বলছি তার ভাইকে ডিটেইন করেছে জিজ্ঞাসাবাদের জন্য, ইন্টারোগেট হিজ প্যারেন্টস, তার ফ্যামিলি মেম্বারকেও, তার বাবা মাকেও নিয়ে এসেছে, অ্যান্ড এ ফিমেল অ্যাকোয়েন্টেন্স টু ডিটারমাইন হিজ ওয়ার অ্যাবাউটস। তো বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেছে, তার ফ্যামিলির সাথে কিন্তু জিজ্ঞাসাবাদ করে তাকে ধরতে সমর্থ হয়েছে। আর সে যে এটাই প্রথম এরকম কাজ করেছে তা নয়, এর পূর্বে তার স্ন্যাচিং এবং একাধিক কেসে তিনি কিন্তু এই ব্যক্তি কিন্তু জড়িত ছিলেন এবং পুলিশের সাথে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল এবং সেখানে বেলে ছিল, ঠিক আছে। 2019 থেকে 19-এর পর থেকে কিন্তু বেলে রয়েছে তার এই ব্যক্তি। তো এই যে ইনসিডেন্ট হয়েছে অ্যারাউন্ড 9:30 AM তারপরে কিন্তু এটা কেস এফআইআর দায়ের করা হয়েছিল পুলিশের কাছে এবং ওয়াজ রেফার টু দি মেডিকেল এক্সামিনেশন, এবং সেই মহিলাকে মেডিকেল এক্সামিনেশনের জন্য পাঠানো হয় ইনিশিয়াল ইনকোয়ারিং এর জন্য। ইনিশিয়াল ইনকোয়ারিং এর পরে অন এফআইআর ওয়াজ রেজিস্টার্ড লেটার দ্যাট ইভিনিং, এবং এফআইআর সন্ধ্যা নাগাদ রেজিস্টার করা হয়েছিল ডেপুটি কমিশনার অফ পুলিশের সেখানে স্মার্তানা পাটিল টোল্ড টাইমস অফ ইন্ডিয়া ওয়েডনেসডেতে বলেছে। তো এই হচ্ছে ব্যাপার, সন্ধ্যা নাগাদ এফআইআর নিয়ে নেওয়া হয়েছিল, তার আগে মেডিকেল টেস্ট করা হয়েছিল, কেননা দেখুন এটাও দরকার রয়েছে কনফার্ম হওয়া যে সত্যি কি হয়েছে কিনা, তো সেটা করেই, কেননা মেডিকেল টেস্টটা সবার প্রথমে, কেননা সেই টেস্টটা কিন্তু প্রয়োজন রয়েছে কনফার্ম হওয়ার জন্য। দি সাসপেক্ট হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যান্ড হ্যাজ প্রিভিয়াস কেসেস, এই যে যেমন চুরি করা, রোবারি করা, এই সময়ের সাথে যুক্ত ছিল, যেটা বারবার বলছিলাম, এবং তাকে কিন্তু সেই শিরুর পুলিশ স্টেশনে, শিখপুর অ্যান্ড শিরুর পুলিশ স্টেশনে রেজিস্টার রয়েছে তার এই কেসের এগেনস্টে, এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাকে এবার যে এই ঘটনার পরে গ্রেপ্তার করা হয়েছে। পুনে রেপ কেস, এই ঘটনায় মহারাষ্ট্রের যে মিনিস্টার রয়েছে সারপ্রাইজ ভিজিট করেছে সেই বাস স্ট্যান্ডে এবং কোনোরকম কিন্তু সেখানে কপস দেখতে পায়নি, এবং সেখানে সিসিটিভি ফুটেজে যে এসেছে যেখানে দেখা গেছে যে পুলিশ পেট্রোলিং করছিল সেই এরিয়াতে রাত্রিবেলা, কিন্তু সেখানকার যে পার্সোনাল সিকিউরিটি রয়েছে সেখানে কিন্তু সেরকম কোনো পার্সোনাল সিকিউরিটির কোনো কাজকর্ম দেখা যায়নি। এই সিসিটিভি ফুটেজ কিন্তু সেটাই উঠেছে, দি রেসপন্সিবিলিটি অফ সিকিউরিটি লে উইথ দি প্রিভিয়াস প্রাইভেট গার্ডস। তো সেখানকার যে বাস স্ট্যান্ডের যে ব্যক্তিগত যে গার্ডস থাকে তাদের সিকিউরিটিতে কিন্তু ঢিলেঢালা ছিল, বাট দে ওয়ার ফাউন্ড নেগলিজেন্স, সেখানে নেগলিজেন্সও দেখা গেছে। সিন্স দেয়ার ওয়াজ নো রেজিস্ট্যান্স অফ শাউটিং প্যাসেঞ্জার্স নিয়ার দি বাস ওয়ার
the crime took place, remained unaware of the incident, he said. এবং সেখানে যে বাসের মধ্যে ঘটনাটা ঘটেছে সেখানে শাউটিং এর চিল্লাহাল্লা শব্দ আশেপাশের লোক কেউ শুনতে পারেনি, এমনটা কিন্তু বলা হয়েছে। সিন্স দেয়ার ওয়াজ নো রেজিস্ট্যান্স অর শাউটিং প্যাসেঞ্জার্স নিয়ার দি বাস, এসি বাস ছিল, এসি বাসের ভেতর থেকে শাউটিং করলেও যদি দরজা জানালা বন্ধ থাকে বাইরের দিকে কিন্তু আসে না, এমনটাই কিন্তু হয়। আর এমএসআরটিসি হ্যাজ অ্যাপয়েন্টেড এ প্রাইভেট এজেন্সি অ্যাপয়েন্ট করেছে টু এনশিওর রাউন্ড দি ক্লক সিকিউরিটি অ্যান্ড ইট ওয়াজ এ depot manager's duty to monitor them. If the security system had functioned properly the crime could have been prevented. তো এটাই বলেছে, তিনি বলেছেন যে যদি সিকিউরিটি অ্যাপয়েন্ট করা থাকতো তাহলে কিন্তু এই ঘটনাটার থেকে এড়ানো যেত, এই ঘটনাটা ঘটতো না। প্রথমে কিন্তু পুলিশ কিন্তু এই যে গেটে যে আগে একাধিক ক্রাইমের সাথে যুক্ত ছিল এবং বেলে রয়েছে, পুরো একদিন পর্যন্ত লুকিয়ে রেখেছিল, 24 ঘন্টা পর্যন্ত, এটা কিন্তু সামনে আসতে দেয়নি। কিন্তু পরে তদন্তের যখন সামনে আসে, তদন্ত আরো হতে থাকে, তারপরে কিন্তু সেটা বাইরে আসতে থাকে। কদম ক্লিয়ারিফাইড দ্য সোয়ারগেট পুলিশ স্টেশন সিনিয়র ইন্সপেক্টর ওয়াজ পেট্রোলিং 1:30 to 3 AM on Tuesday মঙ্গলবার, কাউন্টারিং ক্লেইমস অফ পুলিশ নেগলিজেন্স। তো এই হচ্ছে ব্যাপার। তো সেখানে সকাল ভোর 1:30 থেকে 3টা পর্যন্ত মঙ্গলবার দিন পেট্রোলিং করেছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু তাদেরকেও আর দেখা যায়নি। তো প্রপার কি বলা হয় যে সেখানে সিকিউরিটির একটা নেগলিজেন্স ছিল। আর ভোর 5টা নাগাদ খুব আহামরি কিন্তু স্ট্যান্ডে যে লোক থাকে তেমনটা নয়। আর সেই ফাঁকা স্থানের সুযোগটাই কিন্তু এই যে পশুরূপী মানুষ বা পশুর থেকেও অধমরূপী মানুষ, আমি যেটা বলছি আর কি প্রথম থেকে, সে কিন্তু এটা সুযোগ নিয়েছিল। The incident happened day before yesterday and the survivor did not resist the accused. There were 10 to 15 people near the bus, but they did not notice the crime. If there had been resistance, passengers would have rushed to her aid, he said. তো সেখানে 10 থেকে 15 জন লোক যদি বাসের সামনে থাকতো তাহলে কি হতো, তারা কি একদমই নোটিস করেনি এই ক্রাইমটা হচ্ছে? তো সেখানে সম্ভাবনা বলছে যে এখানে একজনের কাজ একাই কি এরকম করেছে, এরকম কিন্তু সম্ভাবনা কথা এরকম, এই কথাতে তো তাই মনে হচ্ছে যে দি ইনসিডেন্ট হ্যাপেন্ড দি ডে বিফোর ইয়েস্টারডে and the survivor did not resist the accused. এই যে অ্যাকিউজড যে তাকে কি বাধা দেয়নি সার্ভাইভার যে সার্ভাইভ করছিল, এবং there were 10 থেকে 15 জন ব্যক্তি ছিল সেই বাসের কাছে, কিন্তু তারা এটা নোটিসই করলো না এই ক্রাইমটি হচ্ছে। If there had been resistance, passengers would have rushed to her aid, এটা কিন্তু বলেছে। তো একাধিক সন্দেহ রয়েছে। পুনে রেপ অ্যাকিউজড কট আফটার 3 days, 3 দিন পরে কপ সাসপেক্ট ট্রাইড টু কিল হিমসেলফ, সে নিজেকেও মারার চেষ্টা করেছিল। পরবর্তীতে যখন দেখেছে যে এটা জানাজানি হয়ে গেছে এবং পুলিশ তাকে খুঁজছে, সে কিন্তু নিজেকে মেরে ফেলা অর্থাৎ সুইসাইড করার চেষ্টা করেছিল। তো এই হচ্ছে একটা কি বলবো সাইকোলজিক্যাল একটা কি মানুষের মধ্যে একটা চলে, বোঝা যায় না, বুঝতে পারছি না এখনো। সে নিজে আবার নিজেকে মারতে গিয়েছে, বুঝতে পারছেন? 26 ইয়ার বয়সী মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করার পরে সে আবার যখন ধরা পড়ার ভয়ে সে এরকম করছে। তো করার আগে মনে ছিল না। একজন 37 বছর বয়সী ব্যক্তি, কিন্তু তার বয়স এই ছেলেটার, তো এই হচ্ছে বয়স। তো ফাঁকা পেয়ে এরকম করেছে। আর অবশ্যই আমি কিন্তু সমগ্র মা বোনেদের বলবো সবাই সজাগ থাকবেন। অচেনা একজন ব্যক্তি বলছে, আমি অচেনা এক ব্যক্তির কথায় কেন যাব? আমি জানি তো, দরকার হলে সেখানে বাস টার্মিনাস রয়েছে, টার্মিনাসের যে কাউন্টার রয়েছে সেখানে গিয়ে আমি ইনফরমেশন নিতাম। তো প্রপার যে পুলিশ বা যে রয়েছে প্রপার অফিসিয়ালস যারা রয়েছে তাদের কাছে তারাই বলবে। যেহেতু সে নিজের থেকে আপনাকে কি হেল্প করতে আসছে, কেউ নিজের থেকে হেল্প করতে আসছে মানে কি তার ভেতরে কোনো কিছু চলছে, এই বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে সবসময়। কেউ হেল্প করতে আসলেই তার হেল্প নিয়ে নিতে হবে এমনটা কিন্তু নয়। তো এই বিষয়ে সবাইকেই বলবো সজাগ থাকতে, শুধু মা বোন কেন, আপনার যারা ছেলেরা রয়েছে তাদেরকে সজাগ থাকতে হবে। তো এই হচ্ছে বিষয়। একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখা যাক, অবশ্যই তো ফাঁসির আদেশ হওয়া উচিত,
কিন্তু ওই যে আমরা দেখেছি অভয়া নির্ভয়া কেসে দেখেছি দীর্ঘ 7, 8, 10 বছর পরে তার ফাঁসি হয়েছে। আর অভয়ার কেসে তো দেখলাম যে আমৃত্যু কারাবাস, সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এবং দুজনের মধ্যে একজন যারা পুলিশ অফিসার তাকে ছেড়ে দেওয়া হলো, আর আরেকজন তাদের ধর্ষণ কাণ্ডের গ্রেপ্তার করা হলো প্রফেসরকে, তাকে বেল দেওয়া হয়েছে ধর্ষণ কাণ্ডে, আর আর্থিক দুর্নীতির দায়ে রেখে দেওয়া হয়েছে। কখন ছেড়ে দেবে তাদেরকে তা বলা যায় না। তো এই হচ্ছে ভারতের ল ব্যবস্থাকে আরো স্ট্রং করতে হবে, প্রপার সিকিউরিটি কেন ছিল না সেখানে জানতে হবে। আর এই যে এসি বাস কেন আনলক অবস্থায় ছিল, এটা কিন্তু তদন্তের ব্যাপার রয়েছে। কেন একটা এসি বাস আনলক অবস্থায় থাকবে? এসি কেন, যে কোনো বাসই কেন আনলক অবস্থায় থাকবে, যেখানে সেই বাস তখন সার্ভিসের জন্য যাচ্ছে না, সার্ভিস দিচ্ছে না সেই বাস, সেই বাসে আমাদের আনলক রাখার কোনো প্রয়োজন ছিল না। তো সেখানে কিন্তু একটা অনেক জিজ্ঞাসা রয়েছে এখানে, সেখানকার অথরিটিরও নেগলিজেন্স রয়েছে। বাসটা যদি লক থাকতো তাহলে কিন্তু এরকম ইনসিডেন্টটার থেকে বাঁচা সম্ভব ছিল, সিকিউরিটি প্রপার থাকলেও বাঁচা সম্ভব ছিল। তো এই হচ্ছে ব্যাপার, তো এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল। তো অবশ্যই আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।